তাহলে আমার সাথে সবাই দুটি বাহু তুলে বলেন রাধে রাধে। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। এই আজ শ্রীমতী রাধার নাম আশ্রয় করে আজ আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। তা বৃন্দাবনে যেতে গেলে যেমন রাধে রাধে বলতে হয় বাবা, তেমনি মায়াপুর নবদ্বীপে যেতে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ। আবার যদি আপনি পুরী ধামে যান তাহলে কি বলবেন? হ্যাঁ, ধাই গিড়ি গিড়ি বা জয় জগন্নাথ। আবার যদি আমাদের এই অযোধ্যায় যাই তাহলে কি বলবেন? জয় শ্রীরাম। তাহলে দেখুন প্রত্যেকটার পাসওয়ার্ড কিন্তু আপনাদের জানা আছে, তাই না? তাই চলুন আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। তা বৃন্দাবনে যেতে গেলে কিন্তু খালি হাতে যাওয়া যাবে না বাবা। চিন্তা নাই, টাকা পয়সা খুঁজি নাই। টাকা পয়সার নাম শুনলে মায়ের একটু নড়ে চড়ে বসে, তাই না? টাকা পয়সা দিতে হবে না মা, হাতে হাতে করতালি দিয়ে আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব সবাই মিলে। ও মানে রে চলো যাই বৃন্দাবন আর মুখে বলি কি বলবো? রাধা রাধা না। जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल। राधा जय जय राधा, जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय राधा रमन हरि बोल, जय राधा रमन हरि बोल। ओ जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा ओ जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय, श्री राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय। जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल हरि बोल। जय जय राधा, राधा जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। আপনাদেরকে কেন দুটি হাত তুলতে বলছে জানেন বাবা? কারণ দুটি হাত না তুললে কিন্তু গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তার প্রমাণ জানেন কোথায়? একটু বৃন্দাবনে যাওয়ার আগে বলে দিই মহাভারতের কথা বাবা। দ্রৌপদী আজ পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে গেলেন বাবা। যেই না পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে গেল, আজ দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন তাড়াতাড়ি করে দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে এনে বস্ত্র হরণ করে দাও। আই দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায় মা? না সেই দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে এনে সবার মাঝে নিয়ে এলো। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, আমার 5 জন স্বামী, তারা নিজেরাই নিজেদেরকে হেরে বসে আছে, তারা আবার আমাকে কি বাঁচাবে? কিন্তু হাল ছাড়লেন না গো মা। মনে মনে চিন্তা করলেন সবাই হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু একজন এখনো আছেন। তিনি কে? না তিনি হলেন জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। এবার হয়েছে কি দেখুন, আজ দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে তো রাধে, আর এই দুর্যোধন দুঃশাসন বস্ত্র ধরে টানছে তো দ্রৌপদী কি করছে জানেন? দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কিন্তু কৃপা করলেন না গো মা। আর গোবিন্দের পাশে দাঁড়িয়েছিলেন কে জানেন? যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গায় দিয়ে থাকেন। কি নাম তার? এমন কোনো গ্রাম নাই মা যেখানে 1-2টি নারদ নাই। চিন্তা নাই, আপনাদের গ্রামের কথা
কথা বলিনি বাবা, বেকার একদিন কীর্তন করতে এসে কেন গাড়ি আটকায়। আমার সম্প্রদায় আছে, খুঁজলেই পাই। তা আজ নারদমুনি গোবিন্দকে বলছে, প্রভু তোমাকে তো সবাই বলে তুমি নাকি বিপদ বাড়ি মধুসূদন, তাই দ্রৌপদী যখন বিপদে পড়ে তোমার কাছ থেকে বস্ত্রটা চাইছে, তা বস্ত্রটা দিয়ে দাও। গোবিন্দ বলছে, নারদ তুমি ভালো করে চেয়ে দেখো। বলছে, কি চাইবো? বলছে, ভালো করে চেয়ে দেখো, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী এখনো বসন নেওয়ার জন্য তৈরি হয়নি। বলছে, কিভাবে? বলছে, ভালো করে চেয়ে দেখো নারদমুনি। দুঃশাসন তখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। মনে মনে চিন্তা করছে, যদি বসনটা খুলে যায়, যদি গোবিন্দ কৃপা না করে। এখনো তো দুটি হাত তুলে নাই গো, হ্যাঁ এখনো তো দুটি হাত তুলে নাই। তার এক হাত দিয়ে নিজেই যখন রক্ষা করছে, নিজের সম্মানটা নিজেই রক্ষা করুক। এবার করেছে কি দেখুন, এবার দুঃশাসন দ্রৌপদী বস্ত্রটা ধরে একবার সজোরে টেনে দিয়েছে। দ্রৌপদী দেখছে আর আমার কিছু করার নেই, দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকলে। প্রেম সে বলো রাধে রাধে। যেই না দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকলেন মা, গোবিন্দ এত বসন দিলেন যে দুঃশাসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর বসন শেষ হয়েছিল মা, হয়নি। এবার কি হয়েছে দেখুন, দুঃশাসন বস্ত্র টানতে টানতে যখন ক্লান্ত হয়ে গেল, বসন শেষই হচ্ছে না, দাদাকে বলছে, দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে, খেয়ে আসবো? বলছে, হ্যাঁ যা খেয়ে আয়। এই দুঃশাসন গেল কোথায় মানা জল খেতে, গিয়ে কি দেখছে জানেন? দেখছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারো শরীরে এক টুকরো বসন নেই। কোন রকমের চোখটা বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, তোমাদের এই অবস্থা? বলছে, এই অবস্থা কার জন্য? তোমার জন্য আর তোমার দাদার জন্য। বলছে, কি করে? বলছে, তোমার দাদা বলছে দুঃশাসন ভাই দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহা আনন্দে টানছো। আর দ্রৌপদী যখন দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আমাদের কাছ থেকে বসনগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। যে লোকের ঘরে আগুন জ্বালানোর চেষ্টা করে, তার ঘরে কিন্তু আগুনটা আগে জ্বলে মা। কি মা, জ্বলে তো? তাহলে দেখুন, দ্রৌপদী এত বড় মাপের ভক্ত যে দ্রৌপদী কিন্তু ভগবানকে আগে থেকে বসন দিয়ে রেখেছে, তথাপি যতক্ষণ না দুটি বাহু তুললো কৃপা পেল মা? পাইনি। তাহলে আমরা যদি দুটো বাহু নাও তুলি, আমরা কি বা পাবো গো? পাবো না। তাহলে সবাইকে দুটি বাহু তুলতে হবে। আচ্ছা, যদি জোরে 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 হাতে তালি দেন না, জোরে জোরে যদি হাতে তালি দেন, তাহলে যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন তাদের বলি, আমাদের হাতে কিছু অশুভ রেখা থাকে, সেগুলো দূরে চলে যায়। যারা সায়েন্সের ভাষায় বিশ্বাস করেন, বিজ্ঞানের ভাষায়, জোরে জোরে হাতে তালি দিলে না রক্ত চলাচল ভালো হয়। আবার যারা গোবিন্দের ভাষায় বিশ্বাস করেন, জোরে জোরে হাতে তালি দিলে গোবিন্দ কিন্তু আমাদের কৃপা করেন। তাই সবাই মিলে দুটি বাহু তুলে জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল, জয় জয় রাধা রমন হরি বল, जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल। गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय, श्री राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय जय, जय राधा, ओ बोलो राधा, जय जय राधा, ओ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। किसी ने पूछा तेरा बच्चा बाल कैसा है, तो किसी ने पूछा तेरा व्यापार कैसा है, किसी ने पूछा तेरा
बच्चा बाल कैसा गए किसी ने पूछा तेरा तेरा व्यापार कैसा गए किसी ने पूछा तेरा बच्चा बाल कैसा है किसी ने पूछा तेरा व्यापार कैसा है किसी ने पूछा तेरा बच्चा बाल कैसा गए किसी ने पूछा तेरा व्यापार कैसा गए এবার একটু বাংলা করে বলে দিমা দেখবেন এক বন্ধু তার আরেক বন্ধুর সাথে যখন দেখা হয় কি বলে কিরে কেমন আছিস বলে ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে সব ঠিক চলছে তো আবার দেখবেন যখন আমাদের কোনো কীর্তনিয়ার সাথে কোনো কীর্তনিয়ার দেখা হয় মা তখন কি জিজ্ঞাসা করে জানেন রেটটা আগের মতোই রেখেছিস না বাড়িয়েছি বলে বাড়িয়ে দে আবার দেখবেন যদি কোনো মেয়ের সাথে কোনো মেয়ের দেখা হয় মানে আমাদের মেয়ের সাথে যদি কোনো মেয়ের দেখা দেয় কি বলে কিরে বিউটি পার্লারে গেছিলি বলে তো কেউ কি জিজ্ঞাসা করে মা যে হ্যাঁ রে রাধা গোবিন্দকে ঘরে এনেছিস রাধা গোবিন্দের ভজন করছিস গোবিন্দকে সেবা দিচ্ছিস এগুলোকে জিজ্ঞাসা করে মা করে না তাই কি বলছে किसी ने पूछा तेरा बच्चा बाल कैसा है किसी ने पूछा तेरा व्यापार कैसा है किसी ने पूछा तेरा बच्चा बाल कैसा गए किसी ने पूछा तेरा व्यापार कैसा गए मगर ये नहीं किसी ने पूछा কিন্তু এটা কেউ জিজ্ঞাসা করে নাকি ईश्वर से प्यार कितना है जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल 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 जय जय राधा रमन हरि 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 हरि हरि